ফরিদে আমি অন্য কয়েকদিন আগে এক স্কুল প্রোগ্রামও যাইতাম, বার করলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী খুলিয়া পড়িলাম। কইবা হুজুর হলে বাংলা বইও চাই ইটারও দরকার আছে। সুভাষচন্দ্র বসু এর নাম শুনছেন তো আপনারা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এম বইও আনিয়া পড়িয়া দেখবা তান জীবনে কিতা কিলা শিক্ষা জ্ঞান অর্জন করছেন, জ্ঞান লাভ করছেন, যারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে, লকব দেওয়া হয়েছে, যার ভিতরে বিদ্যাসাগর। নেতাজি সুভাষচন্দ্র বসু কিলা স্কুল লাইফে পড়াশোনা করলা, পরবর্তীতে বাইরে গিয়ে কিলা পড়িলা, ও তান দেখলাম জীবনীর কাহানি, দেখলাম তান জীবন আদর্শ ব্যাপারে আমি দেখলাম তাই কইত্রা একটা বিবৃতি দিছেন যে কোনো ধর্মের মানুষ হোক, প্রত্যেক ধর্মের মানুষের তার ধর্মীয় ব্যাপারে জ্ঞান থাকা দরকার, ধর্মীয় গ্রন্থ ব্যাপারে তার জ্ঞান থাকা দরকার। সনাতন ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, ইসলাম ধর্মের হোক, তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার। ধর্মীয় মানে ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকতো। যদি তার বিলকুল থাকে না, তাহলে জানিয়া রাখবা এই মানুষেরা দুনিয়ার জমিনের মধ্যে ফসাদ দাঙ্গা সৃষ্টি করিয়া থাকে। এর লাগি বাইরে সবর মানে ধৈর্য যেটা আছে, আল্লাহর রসুলে কইছেন আসসাবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। সব জিনিস সবর করতা, ওখানে শিরনি বাটিতে একজনে ভাইছেন না সবর করিলাইতা, শিরনি বাটিতে সবর করতা। আমার একদিন এক ভদ্রলোকে কইছে, হুজুর আমি তকিয়ে গুয়া হাঁটুত তৈয়া শিরনি 2 নম্বর ঠান্ডা লই নিস, বুঝাইছে মানে উফরিয়া যদি বই হাঁটু উফরে দি থাকে না 2টা, তকিয়ে গু মাথার তৈলে বুঝা যায় কুলো বাচ্চা আর একটা। তো আন্দার কইছে আমার কুলো আর এক বাচ্চা দিলাও ঠান্ডা আর এখান হি বেটা দিলাই তকি তুই নি আর ঠান্ডা লই নিস, কি যা শিয়ান মানুষ বুঝবাই পারে। এর লাগি ভাই তকি 2টো হইলে ভাই দইব না পঞ্চায়েত, হ্যাঁ তবে ইলা করিও না, বুঝাইছি বাদে যুবক ভাই তকি এক্সট্রা এগু নেই ঠান্ডা আর এখান লইব না ইলা না। আপনি যদি 2 চান্দা শিরনি লইলেন, 2টা প্যাকেট লই লিছন, আর একজনের ক্ষতি হয়ে গেছে, আর একজনে পাইছেন না, বেটা আফসোস করিয়া যাইবরে ভাই। এর লাগি দয়া করিয়া কোনোদিন শিরনি আপনি পাইছেন না ঝগড়া করবা না, ফসাদ করবা না। শরম মানুষে এইভাবে কোনোদিন সমালোচনা করব অমুকে শিরনি পাইছে না গতিকে ফসাদ করছে, সবর করিলাইও। আজকে শিরনির বাট পাইছো না, আরেকদিন আল্লাহ আপনারে খাওয়াইব। যদি ইলা কোনো মানুষের শিরনি নিয়ে ফসাদ করে, লড়াই করে, কোনোদিন ও বাড়ির খেসি করতো, কোনো মানুষে জিকাইব বা অমুকর বাড়ি কুটুমালা করতাম আসলাম, একটা মেয়ে দিতাম আসলাম, মানুষে কইবা দিতার ওপর দেওয়ার না মানুষ বালা, তবে এই বেটা শিরনি লইয়াও মায়ের করে, কিতা কইবা শিরনি লইয়াও মায়ের করে, কইবা শিরনি আর শিরনি লইয়া বেটা মায়ের করে নি বলে তেয়ার নাইকার হুড়ি দিয়া না। ও সে এক শিরনির বাঙালি বিয়া যাইব কি হুয়া বিয়া পারত না, বুঝা যান না, সাধারণ জিনিস। এর জন্য হবিরা পণ্ডিতে 51 জনডে দাওয়াত দিলাইছেন। 51 জনডে দাওয়াত দেওয়ার পরে সারারে গরর মধ্যে নিয়ে ঢুকাই দিলা, সারা গেছেন গিয়া হবিরা পণ্ডিতর বাড়িত দাওয়াত খাওয়াত। হঠাৎ দেখুন একজন ছোট মানুষ, শিশু মানুষ একা অবস্থায়, ও সময় কইলা কাফেলার সর্দার হে, বলে আমি, নাম কিতা, বলে আবু তালিব। ওবা আবু তালিব তোমাদের সঙ্গে একজন শিশু মানুষকে চিনলাম না, নাম কিতা, বলে নাম হইল মোহাম্মদ। বাবার নাম কি, বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি, আমিনা। বলে জন্ম কোথায়, বলে মক্কায়। বলে বংশ, বলে কোরাইশ। যেমনে শুনছন হবিরা পণ্ডিতে আল্লাহর রসুল ডে জড়াইয়া ধরিয়া যেমনে খান্দন আরম্ভ করলাম। হইলারে বাবু তালিব যার অপেক্ষায় আমি আজকে তারে ফাইলাইছি, রসুলুল্লাহরে আদর করিয়া ঘরের মধ্যে নিলা, সবরে মেহমানদারি করিয়া বিদায় যখন দিলাইতা কইলা, ও আবু তালিব তোমার কাছে আমার একটা আরজ। বলে কি? তুমি এখন শামো যাইও না, শামো গেলে তোমার অসুবিধা হইব। বলে এখানে যেগুলা মাল নিয়ে আসছো ওইগুলা মফরুক বাজারে বিক্রি করিয়া ঘুরিয়া যাও, কারণ আমি তওরাত, জবুর, ইঞ্জিল 3টা কিতাব পড়েছি। 3টা কিতাবের মধ্যে পাইছি সর্বশেষে একজন নবী আসবা, যে নবীর নাম হইব মোহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, মক্কায় জন্মগ্রহণ করবা। আর এই নবী শিশুকালে এই রাস্তায় একবার তেন শাম দেশ সফর করবা। আমি সেই মোহাম্মদের অপেক্ষায়
20 বছর তাকি আমি এইভাবে খালি মেহমানদারি করিয়ার মোহাম্মদ রে তালাশ করিয়ার সুবহানাল্লাহ 20 বছর তাকিয়া বুধবাইত রানী যার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান সেই নবীর উম্মত আমরা কিয়ামতের দিন সব নবীদের উম্মত হল থাকবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করেন জানতে চান ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনার উম্মত হল কেমনে আপনি পরিচয় পাইবা অসংখ্য নবীদের উম্মত হলইবা নবী যে ফরমান বুখারী শরীফের প্রথম ফারার মধ্যে আনছেন গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু ও আমার আয়েশা গো আমার উম্মত হলরে পরিচয় করতে কোনো অসুবিধা হইতো না আমার উম্মত হলর একটা পরিচয় থাকবো গুড়া যদি এক ফাল তখন এর মধ্যে একটা যদি সান খোবালি থাকে পরিচয় করতে অসুবিধা হইব নি বলে না বলেতে আমার উম্মত হলর এইভাবে হবে আমার উম্মত হলে যারা নমাজ পড়িছয় নমাজের আগে অজু করছন অজুর জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব আমার উম্মত হলরে আমি পরিচয় করতে কোনো অসুবিধা হইতো না এর জন্য নমাজের আগে আমরা অজু করি না না নামাজ যদি পড়তে হয় অজু লাগে অজু শর্ট আর অজু সুন্দর করে যত সুন্দর করে জীবনে করবা তত বেশি আপনার নমাজ সুন্দর হইব আর মানুষের জীবনে যত বেশি বাউতা ফিরর মধ্যে আপনি পাইবা শরীয়তর হুকুম মাননেওয়ালা পীর তান পীর আসন ফিরর পীর কে আসন তান কাছে সিলচিলা পাইবা শরীয়তর আহকাম মাননেওয়ালা তাই পর্দা পুশিদা তাহন তাই নমাজ পড়য় হক আলাল রিজেক খায় মানুষের ভালো উপদেশ দিন ও অট হইল এরা হইল গে শরীয়তর ফির এই ফির সিনা বড় হটি এর ফির সিনিয়া বয়তোয়া মানে আল্লাহ আল্লাহ করার একটা সহজ একটা পন্থা পাইলা ফিরে সবক দিলা আপনি রুটিন অনুযায়ী সবক চালাইয়া চালাইয়া গেলা ফিরে সবক দিছিলা উসমান হারুনিয়ে ফার্স্টটা পয়লা সবক দিয়েছেন মঈনুদ্দিন দুরুদ শরীফ 200 বার আস্তাগফিরুল্লাহ 100 বার কত হইল 2টা সবক না 3 নম্বরে কইছেন মঈনুদ্দিন নামাজ তোমার জীবনে তুমি ছাড়বাই না নামাজ নাই জান্নাতের কোনো দাবি নাই আশা নাই এটা নবীজি কইছেন জান্নাতের কোনো দাবি করতে পারতা না কিয়ামতের দিন নামাজ যাদের নাই 4 নম্বর সবক দিছেন বলে মানুষের বালাই দেখলে তুমি খুশ হইও অমুক মানুষ বালা চলের অমুক মাদ্রাসা বালা চলের অমুক মেসাব বালা চলডা অমুকর ছেলেরা বিদেশ বাড়ি গিয়া রুজি খড্ডা পরে কইছেন নামাজ না পড়লে কোনো জান্নাতের কোনো দাবি নাই 4 নম্বরে কইছেন মানুষের বালাই দেখলে খুশ হইও ওলা দিল ওখান আপনার আমার হইতো অমুকর পয়েন্টে রুজি করিয়া ঘর বানাইছেন বিল্ডিং বানাইছেন অমুক বালা চলের আল্লাহ তার বালা করুক আমার হইলে একদিন আল্লাহ বালা চালাইবা ওলা দিলের মধ্যে আইতো আপনার আমার এইভাবে দিলখান ফর্সা করতাম আর মানুষ মুসিবত দেখলে বিপদগ্রস্ত দেখলে আমরা এই মানুষের লাগি দোয়া করতাম এটা হইল আমাদের কর্তব্য ও ফার্স্টটা সবক দেখুন চাই দুরূদ শরীফ পড়লে নবীজির প্রতি মহব্বত বাড়ে আস্তাগফিরুল্লাহ পড়িলে গুনাহ মাফ হয় নামাজ পড়িলে জান্নাতের মালিক হয় মানুষের বালাই দেখলে তার দিল পরিষ্কার হলে তারে আল্লাহ বালাই দান করবা বিপদগ্রস্ত মানুষের দুঃখ দেখিয়া খান দিলে আফসোস করলে আল্লাহ তারে আল্লাহ বড় বড় বিপদ থাকি রেহাই দিবা সুবহানাল্লাহ ও হইল মূল ভাষটা সবক অগুন আমরা এশিয়া মহাদেশের মধ্যে চিস্তিয়া নকশবন্দিয়া তরিকার পীর সাহেব হলে বেশিরভাগ ও সবক দেয় বেশিরভাগ ও সবকগুলা দেয় যাকের জন্য বিশেষ করিয়া এই যে নসিহতগুলা কইত থাকি পাইলাম বিশ্ব নবীর থাকি আপনার আমার সবকগুলা জীবনে পাইয়া গেলাম দেখেন আল্লাহর বন্দেগান সামনে যে একটা রাত্রি আসতে আছে আমি আমার মূল বিষয়ের মধ্যে আমি আয়াত এবং হাদিস নিয়ে আমি আলোচনা যাইয়া কোরআনের মধ্যে একটি সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুদ দুখান 25 নম্বর ভারাত এই সূরার তফসির চাইলে ডর করে দেখা যায় খালি আযাবর কথার মাত জান্নাতের মাত আছে আযাবর কথা বেশিরভাগ দুজখর কথা বেশিরভাগ সেই সূরা দুখান সম্পর্কে একটা হাদিস যদিও জয়ীফ মিশকাত শরীফে আছে আমরা ফজিলতর ক্ষেত্রে বয়ান করি যে নবীজি কইতরা জুমার রাত যদি কেউ সূরা দুখান যদি তিলাওয়াত করে এই মানুষের জুমার রাত শেষ হইতে হইতে ফজরের আগে তার পিছনের तमाम গুনাহরে আল্লাহ মাফ দিলা হয় সুবহানাল্লাহ সূরা দুখান 2 নম্বরে কইতরা সূরা কহফ একটা সূরা আছে
এই সূরা কহফটা যারা বিশেষ করিয়া দাম করি তিলাওয়াত করবা এরা দাজ্জালর ফেরক্তা কি দাজ্জালর আক্রমণ তাকি এরা রেহাই পাইবা সুবহানাল্লাহ। দাজ্জালর চোখ থাকবো একটা মাত্র কপালর একটা চোখ দরকার মনে হয়ে যায় তার কপালের মধ্যে কাফেরে 3টা শব্দ লেখা থাকবো বুঝবাইতরা তো কাফেরে ও শব্দ লেখা থাকবো ও তার নাম হলো দজ্জাল। এই দজ্জালে আক্রমণ করব কিয়ামতের আগ মুহূর্তে দজ্জাল বাহির হইব সবরে আশা দিব বেহেশতর আশা দিব কইব আমারে মানো আমারে খোদা মানো যেন মানবে এনরে বড় আরামে রাখবো কোনো রাওয়ায়ত লেখছেন 3 দিন আর যেন মানতা না এনরে একসাথে কাটিলেই কিন্তু এই সঠিক ইমানদার যেন মানতা না যেন মানিলেই বা তারে এন ইমান নষ্ট করে লইব। এই দজ্জালে আক্রমণ করবো সূরা কহফ তিলাওয়াত করলে দজ্জাল তাকি বাঁচা যাইব সুবহানাল্লাহ। সূরা দুখানের আরম্ভণী তাঞ্চল হামিম এগুলা হওয়াতে সুর তাফসীরের মধ্যে এই আলিফ লাম মিম ফা হামিম ইতা মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহু আ'লামু বিমুরাদি লেখিলেন আল্লাহ বেশি জানেন এর অর্থ। ওয়াল কিতাবিল মুবিন আমি তোমাদের একটি মুবিন কিতাব দান করলাম। মুবিন কিতাব দিয়ে তাফসীরের মধ্যে লেখছেন তোমাদের আমি একটি আলোকে কিতাব দান করলাম। আলোকে কেউ কইছেন মুবিন দি মুরাদ আসমানি কিতাব দান করলাম। কেউ কেউ তাফসীরের মধ্যে মত প্রকাশ করছেন মুবিন দি মুরাদ হইল আচানক একটা কিতাব আমি তোমারে দান করলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা আমি আল্লাহর যাতে তোমাদের জন্য নাজিল করছি একটি মুবারক রাত। সেই মুবারক দি মুরাদ মুবারক রাত দি মুরাদ বিভিন্ন উলামায়ে কেরামদের মুহাদ্দিসিনে কেরাম হলর বিভিন্ন মত প্রকাশ করছেন। কেউ কইছেন লাইলাতিম মুবারাকাতিন দি মুরাদ হইল শবে কদরের রাত আর কেউ কেউ কইছেন শবে বরাতের রাত। তবে গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানির লেখা এই কিতাবের মধ্যে দেখলাম লাইলাতিম মুবারাকা দি মুরাদ বিভিন্ন মাতানি এইভাবে বুঝাইছেন বলে সেই লাইলাতিম মুবারাকা দি মুরাদ লইছেন বলে শবে বরাতের রাত আর বেশিরভাগ মত লইছেন শবে কদরের রাত। এই যে মুবারক একটি রাত আমি আল্লাহর যাতে তোমাদের জন্য আমি দান করলাম। এই রাত্রির কতটুক ফজিলত বাবা দেখো। আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কালিউবির মধ্যে একটি হিকায়াত বর্ণনা করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটিয়ে যাওয়ার সময় পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা সগুল পাথর দেখলাম। তাই দাঁড় লইছ দাম লওয়ার পরে তাই চিন্তা করতে এত দুধর লাগান সাদা সগুল একটা পাথর ইগু কিতার লাগি আল্লাহ সৃষ্টি করলাম। তখন ঈসারে কোয়া হয়েছে কোনো কিতাবও লেখছেন ঈসা বাড়ি মারছেন 2 খণ্ডিত হয়েছে আর অটোমেটিক 2 খণ্ডিত হয়েছে কথা উল্লেখ আছে। হজরত ঈসা আফতা দেখুন পাথরটা 2 খণ্ডিত একজন মানুষ পাথরের ভিতরে সামনে খাওয়ার ফলমূলগুলা রাখা বালা বালা খাদ্য রাখা আর একজন ব্যক্তি খালি দাঁড়াইয়া তাই নমাজ পড়িতরাম। ঈসা নবী চিন্তাত পড়ি গেলা ভিতরে খেয়ে রব দাঁড়াইয়া নমাজ পড়া। নমাজ শেষ হওয়ার পরে কইলা বন্দা তুমি পাত্রর ভিতরে খিলা বলে আমি আল্লাহরে খুঁজিসলাম মাঙ্গিসলাম আল্লাহরে কইসলাম আল্লাহ আমারও চেষ্টা করি না কিছু বাড়ির পানি আছে বিশুদ্ধ খাইতরা ফিল্টার করিয়া কিংবা তো মানে তারা পাম্প কিবা তো আছে ভালো আছে মানে বোরিং করা যে কোনো টিপ হলুবালা আছে কিন্তু সব পানির মধ্যে সব পানি যেন বিশুদ্ধ তা না। কিছু পানির মধ্যে অধিক আয়রনও থাকি যায় কিছু পানির মধ্যে পোকা থাকি যান জীবাণু পয়দা হয়ে যায় অনেক কুয়া সেইটা কুয়ার পানিটা আপনারা ফুটন্ত করিয়া খাইতাম। ডাক্তাররা কইছে বেশিরভাগ ওই যেন পেটের মধ্যে স্টোন যেটা হয় পাথর হয় কিডনির মধ্যে সমস্যা পানি কম খাইন আর পানি বিশুদ্ধ খাইন না গতিকে আমরা নর্থ ইস্টর মানুষের বেমার বেশ এটা তারা গবেষণা করি পাইছে। আর আমরা আসাও দোকানও হোটেলও গিয়া ছোটো ছোটো হোটেল আছে নানি হোটেলে গিয়ে 50 টাকা 100 টাকার খানি খাইলাই আর 10 টাকা দিয়ে গু বালা পেকিং বোতল বানি লই নাও জগরও হোটেল খাইয়া আর খালি ডালিয়া মহাজনে কিতা দোকানও সারা কোনো বালা পানি রাখি দিছেন না না খানোর ফুসকুরুনির পানি আনিয়া রাখছেন তা সারা পানি বালা থাকে না। কোনো দোকানও হয়তো বালা আছে কোনোখানে তারা পাম্পর পানি আর নাইলে দেওয়া প্রায় দোকানও বিভিন্ন ফুসকুরুনির পানি আনিয়া রাখি দিছেন। পানি বিশুদ্ধ খাওয়ার চেষ্টা করতাম। নবীজি একদিন নসিহত করছেন সাহাবায়ে কেরাম অকলরে সাহাবী হল 2টা জিনিস তুমি তাই মানুষরে ভারতে নিষেধ করিও না।
ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস? এক নম্বরে আল্লাহ রসুলে ফরমান ফানি। তোমার প্রতিবেশী মানুষ ফানির লাগি কষ্ট করে, তোমার ভালো ব্যবস্থা আছে, কোনো পানির পিপাসা মানুষ তারে পানি পান করাও। এইভাবে আল্লাহর রসুলে ফরমান এটা জিনিস ফাটতে নিষেধ করিও না। আর 2 নম্বর হইল রাস্তা নিয়া কোনোদিন মানুষের আটকাইও না, নিষেধ করিও না, তারে সুবিধা করিয়া দিও। যদি কোনো মানুষে চাইছে রাস্তার জন্য জায়গা, বিনিময়ে টাকা দের আপনার কাছে খুঁজিছে বিপদগ্রস্ত মানুষ, তারে তুমি তান কি করিও? রাস্তার ব্যবস্থা করিয়া দিও। তোমার জন্য তো রাস্তা খোলা হইব। আর মানুষের যদি পানি খাওয়াইয়া দিল শান্তি কর, তোমারে আল্লাহ কিয়ামতের দিন হাউজে কৌসরের পানি খাওয়াইবা। এজন 2টা জিনিস খুব জরুর। হাসাউত পানি যত সময় বাড়ি সাহায্য করতাম, এর লাগি জমজমর পানি এটা হইল খাওয়া বহুত খুশনসিবি। আল্লাহ আপনার সবরে খাওয়াইতো, খেয়াল আছে না? যায় রাসূলুল্লাহর সিনা চাক করলাম, করার পরে আল্লাহ রসুল বুরাকর মধ্যে উঠি যাইতা। বুরাক একটা সোয়ার, কিতাবর মধ্যে লেখছেন কিসাসুল আম্বিয়া, চক্কুর ফলকর লগে এক আসমান ভাড়ি দিত হারির। কতটুকু দ্রুত বেগে চলে। সেই বুরাকে লড়াচড়া আরম্ভ করল। জিব্রাইল ফেরেশতা কইলা, বুরাক তুমি কি চিনছ না? এই নই লাগিয়া রাহমাতুল আলামিন আখির জামানার নবী। বলে আমি খুব ভালো সিনিয়র। বলে এখানে তুমি লড়াচড়া করো? বলে নবীজি আজকে আমার ফিটির মধ্যে উঠিয়া এই নবী 7 আসমান ফাড়ি দিয়া যাইবা, আমি থানের লইয়া যাইমু, ঠিক আছে? তাই ওয়াদা করক্কা নবী কিয়ামতের দিন আমার ফিটির মধ্যে উঠিয়া তাই যেন জান্নাত প্রবেশ করবা। ওই সময় জিব্রাইলে আল্লাহর রসুলে জানাইলা, আল্লাহর রসুলে কইলা, ও বুরাক তুমি চিন্তা করিও না, কিয়ামতের দিন আমি যখন জান্নাতে প্রবেশ করব, তোমার ফিটির মধ্যে উঠি আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। বুরাকে একটা সুযোগ লই দিছে নবীজি, ও বুরাকের উপরে উঠিয়া জান্নাতে প্রবেশ করবা। যে নবীর আল্লাহ প্রথম সফর করাইছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। পাক জাত তোমাদের বান্দারা, তোমাদের প্রভু, তোমাদের স্রষ্টা, তোমাদের আল্লাহ যে এই আল্লাহ আমার নবীরে, আমি আমার নবীরে আমি ওলা সফর করাইছি। দুনিয়ার কোনো সফরের মতো নাই, অন্যান্য নবীদের সফরের মতো নাই। এই নবীরে আমি প্রথমে সফর আরম্ভ করছি মক্কাত থাকি, মানে কাবা শরীফ, হরম শরীফ তাকিয়া মসজিদুল হারাম তাকি সফর করাইলাম। সর্বপ্রথম জিব্রাইলে কি করছেন? মিকাইলে নবীর তো সিনা চাক করাইয়া দৌত করিয়া 2 রাকাত নবী যে নমাজ পড়িলা হরমর মধ্যে, নমাজের পরে বুরাক উঠিছন। আর আল্লাহ কইত্রা প্রথমে আমি মসজিদুল হারাম দেখিয়া মসজিদুল আকসা বাইতুল মকদিস ফিলিস্তিনের মধ্যে আমার নবীরে আমি সফর করাইলাম। কিতাবত দেখলাম হায়াতুল হায়ওয়ানও বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনের মধ্যে, বেশিরভাগ এখনও তো আফগান আসলো, আগে আমরা কিবলা নানি মসজিদুল আকসা। বেশিরভাগ নবী অকল খালি ফিলিস্তিনও গেছন, নামাজ পড়ছন, ফিলিস্তিনও ইন্তেকাল হয়েছন। অসংখ্য নবী অকল ফিলিস্তিন কিতাবও দেখলাম, বেজান দেখছি। হায়াতুল হায়ওয়ান কিতাবও দেখলাম। মনে একদিন আল্লামা কামাল উদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। আজিজ নামক একজন নবী আসলাম, যে নবীর বয়স হয়েছে মাত্র 40 বছর। আর তান গড়ে একজন মহিলা আসলা, এই মহিলার বয়স আসলো মাত্র 20 বছর। তার স্ত্রী নাই, একজন মহিলা গড়র হিসাবে আসলা, কেউ কইছেন দাসী হিসাবে। 40 বছর বয়সে আজিজ নবীর ইন্তেকাল হয়ে যায়। মাঝখানো গেল গিয়ে 100 বছর কবরের হালত। 100 বছর পরে আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করিয়া তুলিয়া দিলাইলাম। আজিজ নবী যখন কবর তাকি উঠিলা, উঠার পরে কইলা, রে বাল্লা আপনি আমারে জমিন আবার দান করলা, কারণ কিতা? আল্লাহ কইলা, আজিজ রে তোমারে আমি জমিন আবার ঘুরাইয়া দিছি, তোমার দ্বারা আমি আরো কিছু দিনের দাওয়াত পৌঁছাইতাম, দিনের কাম করাইতাম। আল্লাহ আমারে আপনি কবর তাকি তুলছন, 100 বছর হয়ে গেছে, আমি আমার বাড়ি পর্যন্ত কিলা পৌঁছিতাম, কোনো রাস্তাও পাইয়ার না, সিনিয়র না। বলে তোমার একটা সোয়ারি আমি আল্লাহ দিয়ার লগে লগে একটা গাদা সামনে গেল, গাদার উপরে উঠিছন, জিজ্ঞাসা করি করি তান বাড়িত পৌঁছিলাম। বুধ পাইছেন নি? গাদা পাইছন 100 বছর পরে পরিবর্তন হয়ে যায় না কত
গুনাহ করিয়ালে বন্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ চাওয়ারে বড় পছন্দ করেন, বড় বালা ভাই হকর সুবহানাল্লাহ। ঘুমাইছি না নাই তো জি, আর বেশ সময় না, শেষ করিলাই মুখ। যার কারণে আল্লাহ মাফ চাওয়ারে বড় পছন্দ করেন। কোন গুরুর বেশি বালা ভাই দেখি যায় কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় আবার আল্লাহ ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর যাতে তওবাকারীরে বড় ভালো পান, বড় মহব্বত করেন। বন্দা গুনাহ করে লাইছে, মানুষ মাত্র ভুল হয় গুনাহ করে লাইছে, বন্দা জানিয়াও করছে অজানিয়াও করছে। গুনাহ আমরা বেশিরভাগ জানিয়া করি, অজান্ত গুনাহ আমরা কম করি। কারণ বলে উদাহরণ কিতা, আমরা জানি মদ খাওয়া হারাম, এরপরে ঘুরে খাই নাই। জুয়া খেলা হইল গিয়া হারাম, এরপরে জুয়া খেলাইয়া ক্যারেম বোর্ড খেলাও আমরা লাগি হারাম। আকসর উলামা কেরামদের মত সবর একমত, এরপরেও আমরা খেলাইয়ার নাই খেলাইয়া। এরপরে বাজ্যিতুয়াও হারাম, এরপরেও আছে হাঁটুর উপরে কাপড় তোলাও হারাম। দুইটা জরুরত ব্যতীত আর নাম। কোরআন শরীফের মধ্যে সূরা ফাতারাত একটা সূরা আছে, ইজাস সামাউন ফাতারাত। ও সূরার একটি আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন হয়তরা কোনো মানুষে গোসল করতে সময় একবারে যদি উলঙ্গ হয়ে যায়, লজ্জার কারণে এই মানুষের কাছ থেকে ফেরেশতা দূরে সরে যায়। একবারে উলঙ্গ হইতা না, লজ্জাস্থানটা একবারে খুলতা না, শরীরের কাপড় বাকি সরাব্বা একবারে উলঙ্গ ইয়া গোসল করলে ফেরেশতা হল শর্মে দাঁড় থাকি যায় ইয়া আল্লাহ। ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, দুই অবস্থায় রাসূলুল্লাহ কইছেন সত্রে আওরত যদি পুরুষ এবং মহিলার শরেতে গুনাহগার হইতো না, দুই হালত ব্যতীত, নতুবাই দুই হালত ব্যতীত সত্রে আওরতরে ওপেন কুলিয়া চলতানা। এক নম্বর হইল ফসরাব পায়খানার সময় মানুষের জরুরতে যে কাপড়টা সরে সত্রে আওরতটা খোলা হয়। আর দুই নম্বর হইল গিয়ে মুজামিয়ত, মুজামিয়তের সময় মিলামিশার সময় তাদের সত্রে আওরত যখন খোলা হয়, এই হালতে তারা গুনাহগার হইতো নাই। আর বাকি যত হালতে যখন চলবা থাকবা, এই হালতে যদি সত্রে আওরত খোলা হয় মানুষ গুনাহগার হয়ে যায়। জানি আমরা গুনাহ করি না, মিছা মাত তো কবিরা গুনাহ আমরা জানি, এরপরে তো মিছা মাতি আর নানি। মিছা মাত এখন আমরা আছে না না আছে, আমরা একগুলো মিছা মাত মাতি। হ্যাঁ, কত মিছা মাত মাতি না, না আমরা মিছা মাতি না। সে কইতা পারেন আমি কই আর হাসাও মিছা মাত মাতন নিলা আসি, তবে 1% মানুষে কিছু মিছা মাত হয়, মিছা মাত আছে একবারে না নাই। কত ধরনের বাজারে একগুড়ে মিছা মাত মাতন, ইলা হালাল তরিকা ব্যবসা হন না। আপনি সদুইগু লইছেন মনে করক 25 টাকা দিয়ে, দাম চাইছেন 40 টাকা, বেটা করে 30 টাকা ইত্যাদি। দূর বেটা খসম খাইয়া কইয়ার লোহাও উড়ি গেছে 35 দিন। ওজন খসম খাইয়া খসম উসম খাইয়া মিছাও লগে গুনা কবিরা 35 ইকান কইবার দরকার কিতা, ইকান কইতা না আপনি। আপনি ওখান কইতা আমি যত দিও আনি রব আমার ফুসান না রব, আমি ইলা পারতাম না, আমি 40 টাকা দাম চাইছি, আচ্ছা তুমি 35 দিলা, অত শেষ। ওলা আমরা কোনো সময় মিছা মাতি না। বাজারও প্রায় সময় ওলা মিছা মাত চলে, একগুড়ে খসম উসম পর্যন্ত খাই নাই। এর জন্য ইলা মিছা মাত মাতিয়া ব্যবসা করবা, আপনার হালাল তরিকা ব্যবসা হইতো না, ব্যবসা নষ্ট হয়ে যাব গিয়া। ইলা আমরা দেশ কিছু জায়গা তোলা চলে মাঝে মধ্যে, ইলা মাতিতাম না। এতে আমি যত দিও আনি অসুবিধা না, তোমার হাঁটলে নেও না হাঁটলে নাই, ইলা মিছা মাত মাতিতাম। তা আমরা বেশিরভাগ জানিয়া গুনাহ করি, আমার ধারণা না জানিয়া খুব কম হয়, সিলিপ হয়, বেশিরভাগ আমরা জানিয়া গুনাহ করি। এর জন্য যত গুনাহ করক বন্দায় জানিয়া করছে অজানিয়া করছে, কাতর হইয়া যদি আল্লাহর বন্দা আল্লাহর কাছে যদি খুঁজে মাঙ্গে, বলে আল্লাহ তাআলা আমার গুনাহ খানান্তরে মাফ করিয়া দাও, জীবনে আমি আর ইতা গুনাহ করতাম নাই। ওলা যদি বন্দা যদি তওবা করিলাই, আল্লাহ সেই তওবাকারীরে বড় পছন্দ করেন, মাফ দেন। ও আল্লাহ কথা আমি বড় পালা পাই তওবাকারী। আচ্ছা দেখুন, কোনো হকির যদি আপনার বাড়ির যায়, ভিক্ষুক গেলে খাতর হইয়া যদি আপনার সামনে যদি চায়, আপনি দিবাই না দিতা নাই? দিবা। খান দিয়া যদি চায় আরো 10 টাকার জায়গা 20 টাকা দিবা, মিস করতা নাই। খান দিছি
ওলা আমরা আল্লাহর দরবারে যদি খান্দিতাম পারি, খান্দিলে চকুর পানি বাহির হইলে কত ফায়দা দেখুন। ও যেন কাগজ যেখান আছে ওখানে লেখা হয়েছে খালো খালির দ্বারা ফানি ফালাইয়া দেখো কাম মিটি যাইব। বন্দা গুনার কথা স্মরণ করিয়া যখন খান্দে চকুর পানি ঝাড়ে, এই খান্দনের কারণে তার আমল নমাত তাকি বলা গুণা আস্তে আস্তে মিটি যায়। এর লাগি বাবা খান্দার চেষ্টা করতাম, লুকাইয়া খান্দকা, নিরাই নিগুড়ে খান্দকা। খান্দিলে ফায়দা আছে, আল্লাহর জাতর দয়া লাগি যায়, মায়া লাগি যায়। তবে আমরা দেশ একগুড়ো মানুষের ফ্যাশন হয়ে গেছে গিয়া ভিক্ষা হইতে মনে হয় যে আমরা একগুড়ো দেশের মধ্যে আসন আউরি বাজার বারইয়া খালি ভিক্ষা করন। শরম লাগে। জোয়ান বেটাবা ভিক্ষা করে দেন, সেও প্রেসক্রিপশন লিয়ে বার হয়ে গেছে। এখান ফুন্না কত আগে দেখাইছিল আবো সান্দা চলের খালি দোয়াই করতাম। এটা হয়ে গেছে পেশা। ও বাংলাদেশে একটু দেখছি ফাও ব্যান্ড করি বান্ধি আর বড় লাঠি লইয়া আঠে, আর বাড়ির দ্বারা গেলে ফাও কুলিয়া আঠিয়া বালাবালি যায়নি। এগুলি মিডিয়া দর্শ হয়, এগুলি একটা পেশা বানাই দিছে। আনোয়ারে হদিসের একটি কিতাব, ওখানে একটা হদিস আনছন, তার মফহুমটা আমি কইয়ার। নবীজি একদিন ফরমাইন ও সাহাবী সকল, কিয়ামতের দিন একগুড়ো মানুষ সকল থাকবা, মুখ হাড্ডি আর চামড়া থাকব। ইয়া রাসূলুল্লাহ কোন কারণে? নবীজি ফরমাইন যারা দুনিয়ার জমিন অনিচ্ছা কোনো প্রয়োজন নাই, তারা পেশা বানাই লিছে, মানুষের কাছে হাত বাড়াইয়া জীবনের টেকা রুজি করিয়া নিয়া খাইছে। সে কিন্তু ভিক্ষার লায়ক না, শরীর ভালো চলতে পারে, কিন্তু তারপরও ভিক্ষা করছে, মানুষের কাছে হাত পাতিছে, মুখ নষ্ট করছে। এর কারণে তারার প্রমাণ হইব কিয়ামতের দিন। মানুষের সামনে হাত বাড়াইছলা, মুখ নষ্ট করছলা, আমি আল্লাহ এর আলাদা করিয়া রাখবো, মুখ খালি থাকবো হাড্ডি আর চামড়া। আমরার দেশ কিছু মহিলা কল বড় লজ্জা লাগে, বাজারও গিয়া ভিক্ষা করডা। বাড়িতে গেলে কত মানুষের খাজ আছে, পয়সাও দিলা অনেক, জিনিসও দিলা অনেক, সবজিও দিলা অনেক, চাউলও দিলা অনেক। ইটা বাড়িত খাজও যাই না। কিছু কিছু মহিলাগুলোর পেশা বানাই লাইছেন বাজারও গিয়া ভিক্ষা করা। কারণ এগুন তো নগদ রুজিও লাগায়, হ্যাঁ এগুন তো বড় খেস রুজি, বাড়ির তো খামো যাইতা নাই। এটা একটা পেশা বানাই দিছ। কিছু কিছু আমরা মুসলমানদের মধ্যে মহিলা হলে, কিছু কিছু ছেলেদের মধ্যে, সারা মুসলমান না, কিছু হিন্দু সম্প্রদায়ের আমি দেখছি, কিছু কিছু একদিন দেখছি এগিয়ে ওলা, আমি এসটিসি গাড়িত বসা, আজ তাকি 5 বছর আগর কথা হইয়া, আমরা দুইজন শিলচার যাইতাম, টাকা লাগে, পরের দিন আইতাম, কইলাম আমরা জেনারেলে যাই, গাড়ি নিবার কাম নাই, বা এসটিসি গাড়িতে উঠিছি, দেখছি এগু আইসি বড় ফিংলা চৌকালা, বুঝে রো করিমগঞ্জ না আইয়াও তো খুঁজা লাগাইছে, আমরা দিলাইছি 10 টাকা 10 টাকা। আর একজন বললাম মেসাব দেখ না জানি গিয়ে ডেন্ডাইট নে। আমি বলি ডেন্ডাইট কিতা, আমি যাই দিলা হইনি ডেন্ডাইট ফুঙ্গে। আমরা বললাম যাক বা দিলাইছি, আমরা কইছে হাত পাতিছে, 2 লাখ তো উঠিছে, 10 আমরা দিলাইছি। বাদে একদিন তারা দেখছি না, অন্য একদিন দেখি এক জায়গা তো দেখি এক ভদ্রলোকে ডেন্ডাইটে গুলিয়া রুমাল লইয়ার ওলা খালি ফুঙ্গে। ও এদিন বুঝবাইলাম রে, ও ওটা ওই লাগে ডেন্ডাইট ঠান্ডা, এগুলো নেশা করে, বুধ বাইসনি। ও আরেক জায়গা দেখিয়া কইলাম রে, ও যেন ডেন্ডাইট কইসলা, এও দেখছি ডেন্ডাইট ঠান্ডা। এগু হাই রে হাই, জীবন নষ্ট করে, বরবাদ করে। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান, মাফ চাইতাম আল্লাহর কাছে আপনার আমার খুঁজিতাম। আল্লাহ কইতে আলাম মুস্তাগফিরিন ফাগফার লাহু, তুমি আমার কাছে যদি মাফ চাও রে, আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিম। তুমি আমার কাছে মাফ চাও। ও আল্লাহ কইছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র রহনেওয়ালা যারা আছেন তাদের রে আমি আল্লাহ বড় মহব্বত করি। বালা ভাই, যুবক ভাইয়ান খেয়াল করব, কাপ ফসরাব করিয়া জল ব্যবহার করার চেষ্টা করন জানি, টিস্যু টালোয়ার চেষ্টা করন জানি। আপনি জল ব্যবহার যদি করেন না, এইভাবে নোংরা হালতে চলয়, আপনার কাছে কোনো ফরিস্তা দেইতা নাই। এই অবস্থাতে যদি হঠাৎ মারা যায়, ইমানি মৌত আপনার নসিব হইত নাই, কলিমা নসিব হইত না। বাইরে কোন জায়গাত কোন সময় অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতা পারেন না, পাকি হালতে মরিও না, জমিন থাকি বিদায় হইও না। প্রস্রাব করিয়া জল ব্যবহার করার চেষ্টা করবা। পবিত্র রহনেওয়ালা যে বাড়ির মানুষ নমাজি আসুন, নমাজি মানুষের বাড়ির মধ্যে ফাড়া মারলে অনুভব করা যায় এই বাড়ির মানুষ নমাজি আসুন বলে কিরা ফসরাব পায়খানা ঠিক পাইবা, খাসাও যদিও ফাক্কার না এখান ঠিক পাইবা, টিস্যুর ব্যবস্থাও পাইবা, পায়খানার ঘর যেখান আছে, টয়লেট যেখান আছে এখান মোটামুটি পরিষ্কার পাইবা,
কারণ নমাজি মানছে পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, পবিত্রতা চায়। এর জন্য নমাজ না থাকলে এটার একটা প্রমাণ পাইলিবা। কিছু কিছু বাড়িন তো আছে আমরা হাজার হাজার টাকা খাইয়ার উড়াইয়ার শরীয়তের বিধান মানিয়ার না, বাড়ির মধ্যে উঠা বেড়া আমরা দিয়ার না, ফসরাব পায়খানা আমরা ঠিক নাই, আউরি ভাত্তর দুগু গুয়ার আর তোলে থোয়া ইলা হওয়া যায়, বুঝাইছেন? ওখান বান্ধিবার সময় না হিবা গপ দিবা সিনা আনছিল বগত দিন 40,000 টাকা দি হয় গু আসলো 40,000, বুঝাইছেন? ও কইবা সিনা আনিয়া খাইছি রে, খুব মজার আল্লাহর দই মাতিও না, খসির মাংস এই দিন আনিয়া খুব খাইছি। আর ফেসাবাল বান্দ্র নাই, বাইট ফসরাবাল নাই, আবার সঠিক নাই। আপনারা কইছেন নিকো ভাঙা দি বানাই তাই বাঁশ দিও বানাক, রাং দিও বানাক, এখানে ভয় পরিষ্কার সুন্দর হইতো। আপনি আড়ালে প্রস্রাব করতাম, নবীজি কইছেন আদবর সহিত। আপনি খোলা ময়দানও না, আপনার বাড়ি আড়াল থাকতো, বাড়ির পর্দা থাকতো, এটা জিম্মা দায়িত্ব হইল আমরা গার্জেন স্বামী হলো। আমরা অনেক শরীয়তর আহকামরে আমরা মানতে রাজি না, মানিয়ার না, আমরা অবহেলা করিয়া, কিন্তু আমরা গুনাগার হইয়া। কিছু আগে আলিয়া মাসায় বয়ান করছেন, গুনা ছোটো গুরেও তুমি অবহেলা করিও না, নেকি ছোটো গুরেও তুমি অবহেলা করিও না, এটা সব বড় মনে করিও। ও খাত্রা খাত্রার দরিয়া আল্লাহর জাত। আমি একদিন দেখলাম কিতাব তফসিরও দেখলাম, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহর জাত ওলা জাননেওয়ালা, ওলা দেখনেওয়ালা। আল্লাহ অতটুক জানই, সেও যদি মাটির নিচে সমুদ্রের নিচে গিয়াও যদি কোনো আল্লাহ অতটুক দেখুন, সমুদ্রের নিচে গিয়াও যদি কোনো মানুষে কোনো কিচ্ছু করে তাও আল্লাহর কুদরত ধরা পড়ি যায়। সুবহানাল্লাহ। ইহা তককে কিতাবও লেখছেন, একটা কুদি বিউড়ার ফাওয়ার আওয়াজ আল্লাহর যাতে শুনতে পায়, এতটুক আল্লাহ শূন্যওয়ালা, সামিউন আলিম। আল্লাহ অতটুক শূন্যওয়ালা, কুদি বিউড়ার ফাওয়ার আওয়াজ শুনুন। আমরা কোনোদিন একু খোড়া মুখর ফাওয়ার আওয়াজ শুনছি না, শুনলাম না মানছে মেশিন লাগাইলেও খাম হইতো না, খোড়া ফুকে আটে নানি ট্রেইনর লাগায়, আয় আয় শৈলিলেও চাইরা না নানি। কি আল্লাহ একটা হাইওয়ান দান করছেন। এক জায়গার আমরা একদিন এক দাওয়াত লথা দিও খানি খাইয়া যেসা এক জায়গা তো অ্যাক্সিডেন্ট ইটা হয়ে যায়। আর খাইতে সময় আমরা কিছু খাইয়া আসছি, আখটা দেখি আল্লাহর দে খোড়া ফুকে বুঝতে পারছি লাল হয়ে গেছে, লগে লগে আধ হয়ে গেছে। একজনে বারে গিয়ে আলু উঠকিতরা, আমি আর উঠকিয়া তো আর লাভ নাই, ভিতরে গেছে গিয়ে বললে কিতা করবে। হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা মা তৈল মা বই নকলে পাক করতে সময় উপরে ফরাও গু রাখতাম, রাখিয়া ডাক্কন দিয়া ডাকিয়া ফাঁক করতাম, সবসময় খেয়াল করতাম, বুঝতে পারছি মা। এর জন্য আমরা ছোটোবেলা শুনছি এক মুরব্বী এক বেটিয়া কইসন, এক বেটি আসলো উফরে খারা, কিছু একটা বেটি দিয়ে উফরে খাইলেন, বুঝাইছেন? আগে আগের তো খাসা খাসা গড় আসলো রানি, বাঁশবেতর গড়। বেটিয়ে ফাঁক করে বালা করে বেটিয়ে বানার এদিন এই বোয়াল মাছ, মাছর অংশ কথা আগর কিছু শ্বশুরি অকল কিছু টাইট আসলা, বেটিনতে মাছ বার করিয়া দিতা, তেও বউইনতে রান দিতা। ইটা এক জমানা আসলো। এবলা ইটা তোমার শ্বশুরি অকল দাঁড়ে দিও নাই, ইটা খুব ডার্ট ডিজিটাল বেঠিন, বুঝবাইছেন? ইটা রান্দা শিকানি লাগে না, লাগবো নি কোন চাই। আগে 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 মেয়েরার তো কম বয়স বিবাহ হয়ে যেত, তা খামও জানতা না, শ্বশুরি অকলে কইয়া কইয়া তা শিখাইতা। ও শ্বশুরি অকল সর্দার হিসাবে থাকতা, এখন শ্বশুরি অকল সর্দারি করলে খাওয়াইতো না। এখন এটা শিকানি লাগে না, এটা এখন বেটি স্মার্ট, বেটিনতে মোবাইল চালাইয়া ইউটিউবও সার্চ করবো কিজাত বড়া কিজাত চাউমিন বানাই তো, এটা বেটিন ফার্স্ট। আগর হুন্না বেটিনতে জীবনে যাতা চৌকে দেখছ না, তা বউয়ে বানাই খাওয়াইব, ঠিক না? তখন যায় তে আগে আগে এক সময় আসলো শ্বশুরি হলে শিখাইতে, এখন তা শিকানি লাগে না, সব বেটিন ফার্স্ট। স্কুলও পড়িতরা, কলেজ ইউনিভার্সিটিত পড়িতরা, সবটা বানানি জানে। যার কারণে এক বেটি মানুষ উফরিয়ে খাইতো, আর উফরে তাকে তুলিয়া খাইতো, এক অভ্যাস আসলো। আর বেটিয়ে বুঝিন ফাঁক করে আর গাড়ুয়া পড়ছে ভাল বাড়ি পড়িয়া, হ্যাঁ তো সুন্দরিয়া সিদ্ধ হয়ে গেছে। আর বেটিয়ে কইছে গিটারে ইগু তো বুয়ালর মানে খলটা ওদের গলার থল বাজু নরম বাজু উফরিয়া করে তাই লইয়া আর সামস্তি তুলিয়া কুটাত গেছে গিয়া খা। শ্বশুরি ওইলা সাইড চকিয়ালা কইছেন আইস গাড়ুয়া পড়ছে, দেখতাম কিতা করে তাই সবজি ফালায় না কিতা করে, আমার কিতা বুঝ দে বেটিয়ে ফর দে, চাইয়া দেখে গিয়ে দুমছে গাড়ুয়া খা। এগুলো বাস্তব চিত্র, বাস্তব পুরানা ঘটনারই মাঞ্চর মুখ থেকে শুনছি। আগর মাঞ্চে মিশা কম মাতিছেন, বুঝাইছেন? এখন মাঞ্চে গাড়ুয়ার লগা কতটা ঘুরাই দিলা হয়, বুঝাই যাক। যার কারণে বিশেষ করিয়া ও কইলা হব তুন কিতা খাইতে গো, বলে না আম্মা আমি তোরা
মানে পেটো লাগি গেছে কয় আর থোড়া খাই ও গোয়ালোর বলে আইস তো আমি খোলটা উল্টা দিছি না গো, আমি মাছ মাছও দিছি, ই খোল্লা লেন মুড়িটা সারা রাখি দিছি, তোর খোলটা কেন পাইলি? সাইয়া দেখুন ওই দেখছেন ঠেং ও কিতা খাইত্রি? বলে না আমি তো কই আর খোলটা মানে তোর বেটি গাড়ুয়া খাইতে, আমি দেখছি গাড়ুয়া পড়ছি, আমি চক্কর দিয়ে দেখছি গাড়ুয়া পড়িয়া হাঁটার এখন সিদ্ধ হয়ে গেছে। কইলাম দেখিছেন তুন কিতা করস, তোর চোখ ঠিক আছে নি? তুন রে বেটি আমরা ওলা খাওয়াইয়া রদ করডি, হাই রে হাই, হ্যাঁ বুধ ভাইতরা আইনি গাড়ুয়া খাইলার খবরও না, হ্যাঁ। যার কারণে বিশেষ করিয়া এটা ওলা কোনো সময় যায়। এখন হোক চাইন একটা মাসলা হয়, কোনো সবজির পাত্রত যদি এগো মাছই পড়ি যায়, এখন সবজি ফালাই থাকে না খাইতে পারবা। মাছি পড়তে সময় এক সাইড মারি পড়ে, এক সাইডে তার বিষ, এক সাইডে শিফা। ওগু আবার ডুবাই দিতে, ডুবাইয়া মাছি এগো তুলিয়া ফালাইতা, ই সবজি খাইতে পারবা, জাইজ আছে। তবে হলে খাইবানি কোন চাই না, না বিলকুল না। মাছি পড়লে কি লাগাই দিবা, খাইতা না ফালাই দিবা। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া বাবা দেখক কয়েকটু লক্ষ্য করিয়া দেখেন, চিন্তা করিয়া দেখেন, পবিত্রতা অর্জন করার দয়া করে সারা আমরা চেষ্টা করতাম। আল্লাহর রসুলে ফরমায়, আবার আল্লাহ কইতরা আলামিম মুস্তারজিকিন, তোমার রিজেক লাগে নিরে বন্দা, ফারজুকুহু, আমি আল্লাহ তোমারে রিজেক দান করমু। রিজেক লাগেনি তোমার তানোর, আমি রিজেক দিমু তোমার তানোর। আলামিম মুবতালিন ফাউআফিহি, তোমার কোন ধরনের মুসিবত আছে না, তুমি আমারে কও, মুসিবত থাকলে আমারে কও, আমি আল্লাহ তোমার মুসিবত থাকি উদ্ধার করম। এদিন রাত দয়া করিয়া সারা রিজেকর লাগি দোয়া করকা, এদিন মুসিবতর জন্য দোয়া করকা, এদিন রাত বেশ করি আল্লাহর কাছে মাফ চাকুয়া, আল্লাহ মাফ দিবা, রিজেক দিবা, আল্লাহ মুসিবত থাকি উদ্ধার করবা। অন্য কিতাবর মধ্যে আইছে এদিন আল্লাহ কি করেন, হারে ছেলে সন্তান না মেয়ে সন্তান, সন্তানের মালিক বানাইতা। এই রাত নির্ধারিত হয়, হারে কতটুক রিজেক আল্লাহ দিতা নির্ধারিত হয়। এদিন রাত্রির মধ্যে হারে জমিন তাকি আল্লাহ উঠাই নিতা, এদিন নির্ধারিত হয়ে যায়। এদিন রাত নির্ধারিত হয়, হারে উঠাই নিতা, বুঝবই ত্রাণী মৌতর টিকিট আইব। মৌতর খবর আমরা কেউ জানি না কঞ্চায়, জি না, ইগু আমরা জানি না। হায়াত মত খেওর কাছে আল্লাহ দিছই না, দিলে তো এটা দুনিয়াত ই আশা ভরসা বিল্ডিং সিল্ডিং কেউ বানাইলা না। যদি ওলা সিস্টেম থাকতো বলে আপনার টুকা এখন আইব আখতে একদিন বালিশর তলে, আর টুকাত লেখা বলে তুমি ফেব্রুয়ারি মাসের 22 তারিখ বিদায়, ইলা যদি থাকতো, যদি কও চাই কুটুমকে খবর দিয়া যেমনি খান্দন শুরু করলো অন্যান্য করছেন, কইলা আন্ডে বারো বস দেখিয়া যাও যে আমি শেষমেশ ফেব্রুয়ারির 22 তারিখ বিদায় হয়েছি, কত খান্দন দিলা ওরে রায়, এই খবর জানি না। ভাই মুসলমানের জন্য সবে বরাতর নাই, বেশি বেশি করিয়া তওবার নামাজ পড়িবা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এদিন রাত বেশ করিয়া হাজত নামাজ পড়িবা। বাইরে জীবনে অনেক হাজত আছে, মানে আশা আছে, আশাগুলা দিলের মধ্যে রাখিয়া বেশি করিয়া হাজত নামাজ পড়িবা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। হাজত নামাজ বেশি বেশি করিয়া দিন রাত পড়িবা। হাজত আছে না নি? আমরা কত হাজত আছে, খেওরর কুয়ামা আছে, গাড়ি লইতা, খেওরর মনে আছে বাইক লইতা, খেওরর মোবাইলে গুবালা লইতা, এটা একটা আশা ভরসা সবরও আছে। মা বোনগুলোর আশা আছে, গলার